আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য সমস্ত অধ্যায়ের ভিডিও করে দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা প্লেলিস্টে গিয়ে ক্লাস 5 বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। আজকের আমাদের যে কবিতা একলা, এই কবিতাটির উৎস প্রথমে আমরা জেনে নেব, অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। কবি শঙ্খ ঘোষ রচিত একলা কবিতাটি কবির আমায় তুমি লক্ষ্মী বলো নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এই কবিতার হাতে কলমে অংশে প্রবেশ করব। হাতে কলমে অংশে প্রথমেই দেখা রয়েছে নিজের ভাষায় লেখো। প্রথমে একের 1 নম্বরে রয়েছে তুমি কখন একলা থাকো। আমার স্কুলের ছুটির দিনগুলোতে আমি একলা থাকি। একের 2 নম্বরে রয়েছে সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছো, সে পথে চলতে তোমার কেমন লাগে। সবুজ গাছপালায় ছাওয়া পথ আমি আমাদের গ্রামের বাড়িতে দেখেছি, সে পথে চলতে আমার খুবই আরামদায়ক এবং শান্তিপূর্ণ লাগে। একের 3 নম্বরে রয়েছে কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো। এর উত্তরে আমরা লিখব আমি হলদে রঙের, ছাই রঙের, কালো রঙের পাথর দেখেছি। আমি যে পাথরগুলো দেখেছি, এখানে পরের যে উত্তর যেটা চেয়েছে কত রকমের পাথর দেখেছো, এর উত্তরটা লিখব আমি যে পাথরগুলো দেখেছি তার মধ্যে কোনোটি গোল, কোনোটি চৌকো, আবার কোনোটি বা ডিম্বাকৃতি। একের 4 নম্বরে রয়েছে গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে, কোন কোন গাছ থেকে তুমি পাতা ঝরতে দেখেছো। এর উত্তর আমরা লিখব গাছের থেকে শীত ও হেমন্ত ঋতুতে পাতা ঝরে। আমি অশ্বত্থ গাছ, কৃষ্ণচূড়া গাছ, পলাশ গাছ, মেহগনি গাছ থেকে পাতা ঝরতে দেখেছি। একের 5 নম্বরে রয়েছে গাছ আমাদের কি কি দেয়, তা 5টি বাক্যে লেখো। 5টা বাক্য লিখতে হবে গাছ আমাদের কি কি দেয়। গাছ আমাদের দিনের বেলা ছায়া দেয়, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়, কোনো কোনো গাছ আমাদের ফুল ফল দেয়, তবে সব গাছ ফুল ফল দেয় না, তাই এখানে বলা হলো কোনো কোনো গাছ। গাছ আমাদের জ্বালানির জন্য কাঠ দেয়, গাছ আমাদের বৃষ্টির সময় মাটি ক্ষয় রোধ করে। এরপরে একের 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে, শালপাতাকে মানুষ কী কীভাবে ব্যবহার করে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মেদিনীপুর ইত্যাদি জেলায় শালবন রয়েছে। শালপাতাকে মানুষ খাবারের থালা বানানোর কাজে ব্যবহার করে, এছাড়াও ঠোঙা বানানোর কাজে এবং শালপাতা পুজোর প্রসাদ দিতেও ব্যবহার করা হয়। একের 7 নম্বরে রয়েছে বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে। কোন কোন বাজনার নাম তুমি জানো, কোন কোন বাজনা বাজাতে দেখেছো তুমি। তাহলে এই প্রশ্নটার উত্তরে আমরা প্রথমে লিখব বাজনা শব্দটা শুনলেই আমার চোখে দুর্গাপুজোর মণ্ডপের ভেতরের ছবি ফুটে ওঠে, এছাড়া যে কোনো পুজোর আরতির ছবিই মনে ভেসে ওঠে। আমি হারমোনিয়াম, তবলা, বাঁশি, ঢাক, ঢোল, গিটার ইত্যাদির বাজনার নাম জানি। আমি উপরোক্ত সবকটি বাজনা বাজাতে দেখেছি। তারপরে 2 নম্বরে রয়েছে নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেভাবে সাজিয়ে লেখো। অর্থাৎ এখানে কবিতার লাইনগুলো তোলা রয়েছে, এগুলোকে গদ্যের ভাষায় বললে কি হবে। 2-এর 1 নম্বরে রয়েছে ভুলিয়ে দেয় সব হিসাবও। এটা আমরা গদ্যের ভাষায় লিখলে বা আমাদের মতো করে লিখলে লিখব ও সব হিসাব ভুলিয়ে দেয়। 2-এর 2 নম্বরে রয়েছে থাকে না আর দুঃখ কোনোই, এটা লিখব আর কোনোই দুঃখ থাকে না। তারপরে 2-এর 3 নম্বরে রয়েছে ঠিক যদি দিই সাড়া, যদি ঠিক সাড়া দিই। 3 নম্বরে রয়েছে নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে দেখো চেনা চেহারা পায় কিনা। প্রথমে এই যে এটা দেখছো রয়েছে পয়হস্যু রয়স্যি তয়াকার দন্তের শয়সুলা, এটা হবে তাল সুপুরি। তারপরে এই পাশে যেটা রয়েছে লয়হস্যি ঢয়বিন্দু রয়াকার কয়াকার বয়কার ঠ, এটা হবে কাঠবেড়ালি। তারপরে রয়েছে লয়াকার পয়াকার ছ গয়াকার, এটা হবে গাছপালা। তারপরে রয়েছে ত ত দন্তের শয়তয় হস্যই, এটা হবে ইতস্তত। 4 নম্বরে রয়েছে এদিক ওদিক। এই শব্দটায় এক ধরনের শব্দের যেমন পাশাপাশি বসে আছে, সেই রকম পাশাপাশি বসে থাকা শব্দ পারলে নিজেই লেখো, নয়তো খুঁজে নাও শব্দঝুরি থেকে। এখানে শব্দঝুরিটাই আমরা করব। প্রথমে এখানে রয়েছে এপার, তাহলে এটার সাথে আমরা মেলাবো এই যে ওপারটাকে, এটা হবে এপার ওপার। তারপরে এখানে রয়েছে একাল, এটাকে আমরা মেলাবো সেকাল, তাহলে একাল সেকাল। এখানে ওখানে এরকম সেরকম, এটা দেখতে পাচ্ছ এখানে আমি করে দিয়েছি, তোমরা শুনে শুনে এখান থেকে বুঝে তোমাদের খাতায় তোমরা লিখে নেবে। 5 নম্বরে রয়েছে ঘরবার। এইরকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি কটা জানো লেখো। এরকম আমরা বেশ কতগুলো শব্দ লিখতে পারি, যেমন আলো অন্ধকার, সকাল সন্ধে, ছাত্র শিক্ষক, উপর নিচ, বড় ছোট,
ইত্যাদি। 6 নম্বরে রয়েছে শব্দ ঝুড়ি থেকে খুঁজে বার করো নিচের কোন শব্দটার সঙ্গে কোন শব্দটার বিপরীত সম্পর্ক আছে। প্রথমে আছে মস্ত, মস্তটা হবে ছোট্ট, মস্ত মানে আমরা বড় জানি, মস্ত হবে ছোট্ট। তারপর রয়েছে দুঃখ, দুঃখটা হবে সুখ। আশীর্বাদ, আশীর্বাদ হবে অভিশাপ। 7 নম্বরে রয়েছে নিচের দাগ দেওয়া শব্দগুলো দেখে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। প্রথমে 7-এর 1 নম্বরে রয়েছে আমি যখন একলা থাকি, তাহলে একলা এটা হবে বিশেষণ। বিশেষণ কোনগুলো? যে পদের দ্বারা কোনো বিশেষ্য বা অন্যান্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায় তাকেই বলা হয় বিশেষণ। আর বিশেষ্য বলে যে পদের দ্বারা কোনো নাম বোঝায় তাকেই বিশেষ্য বলে। 7-এর 2 নম্বরে রয়েছে থাকে সবুজ গাছপালা, তাহলে সবুজ, সবুজটা হবে বিশেষণ। 7-এর 3 নম্বরে রয়েছে মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত, মাথার এটা একটা অঙ্গের নাম বোঝাচ্ছে, তাই এটা হবে বিশেষ্য। 7-এর 4 নম্বরে রয়েছে গাছের থেকে ঝরতে থাকে পাতা, পাতা এটাও একটা নাম বোঝাচ্ছে, এটাও হবে বিশেষ্য। 8 নম্বরে রয়েছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে বদলালে কি হবে। প্রথমে রয়েছে গাছ, গাছটা হবে গেছো। দেখো এখানে পরপর সবগুলো করে দেওয়া আছে। তারপরে বন রয়েছে, বন্য হবে দুঃখ, দুঃখী। পাথর, পাথুরে। মাটি, মেটে। 9-এর 1 নম্বরে রয়েছে তুমি যখন একলা থাকো তখন তোমার কেমন লাগে। মন খারাপ লাগে, ভয় করে, ভালোই লাগে, ইচ্ছে করে অন্তত 1-2জন প্রিয় বন্ধু সঙ্গে থাকুক। এইগুলোর কোনোটা যদি তোমার মনে হয় তবে সেই কথাটাই নিচের বাক্যে লেখো, কিংবা এগুলো ছাড়া আরও অন্য কোনো কথা যদি মনে আসে তবে লেখো সেই কথাটাই। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি আমি যখন একলা থাকি তখন আমার মন খারাপ লাগে। 9-এর 2 নম্বরে রয়েছে কোন গাছ তোমার সবচেয়ে পছন্দের। এখানে তোমার যে কোনো একটা পছন্দের গাছের কথা লিখতে পারো, যেমন আমি এখানে লিখছি গোলাপ গাছ আমার খুব পছন্দের, এখানে লিখলাম আমরা গোলাপ গাছ। সে গাছ তুমি কি দেখেছো? হ্যাঁ, গোলাপ গাছ আমি দেখেছি। কেন ওই গাছটাকে সবচেয়ে তোমার ভালো লাগে? আচ্ছা, এখানে আমরা লিখব যে প্রথমে এখানে লিখতে হবে গোলাপ, গোলাপ গাছটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই গোলাপ গাছে আমি প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাই। 3 নম্বরে রয়েছে কেমন বন্ধু তোমার ভালো লাগে। আমার ভালো লাগবে যদি আমার বন্ধু হয় সৎ এবং হৃদয়বান। তারপরে রয়েছে দেখো এখানে শঙ্খ ঘোষের একটু জীবনী রয়েছে, জীবনীটার থেকে দুটো প্রশ্ন এখানে রয়েছে, 3টে প্রশ্ন। 10-এর 1 নম্বরে রয়েছে কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি। তাহলে এখানে দেখো রয়েছে প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, তাহলে কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই হলো দিনগুলি রাতগুলি। 10-এর 2 নম্বরে রয়েছে তাঁর লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি। তাহলে এখানে অনেকগুলো রয়েছে, এছাড়াও আরও একটা রয়েছে এখানে শহর পথের ধুলো। এখান থেকে যে কোনো দুটি তোমরা লিখে নেবে। 10-এর 3 নম্বরে রয়েছে একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একেবারে শেষে দেখো রয়েছে পাঠ্য কবিতাটি তার আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এটা প্রথমে আমরা আলোচনা শুরু হওয়ার আগে প্রথমে এই উৎসটা উল্লেখ করেছি, সেখান থেকেও তোমরা জেনেছো, এখানেও আরেকবার দেখে নিলে। এরপরে 11 নম্বরে রয়েছে নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় হয়, তবে এখানে সব প্রশ্নের উত্তর বড় হবে না। 11-এর 1 নম্বরে রয়েছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। এর উত্তর আমরা লিখব কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তালসুপুরির বনও কবির সঙ্গে থাকে। 11-এর 2 নম্বরে রয়েছে কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি। তাহলে না, কবি তার একলা কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় সফল হন না। 11-এর 3 নম্বরে রয়েছে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। এর উত্তর হবে একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 11-এর 4 নম্বরে রয়েছে কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না। এর উত্তর হবে একলা অবস্থায় কবি যখন পথে হেঁটে যান তখন প্রকৃতির আশীর্বাদের মতো কবির মাথায় গাছের পাতা ঝরতে থাকে, সেই পাতার স্পর্শে কবির মন খুশিতে ভরে যায়, তার আর কোনো দুঃখই তখন থাকে না। 11-এর 5 নম্বরে রয়েছে চুপ থাকাটাও কবি কিভাবে কবির মনে বাজনা বাজায়। এর উত্তর হবে নিজের একা থাকায় কবি দুঃখ পেলেও
তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজায়। 11 নম্বরে রয়েছে, মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে, সারাদিন তুমি যা যা করেছো দিনলিপির আকারে লেখো। দিনলিপি মানে হচ্ছে ডায়েরি লেখা। তোমরা ডায়েরি যদি কেউ লেখো তাহলে সেটা খুব ভালো। এখানে সারাদিন তুমি কি করলে, তোমাদের বাড়িতে ছিল না কেউ, নির্জন অবস্থায় তুমি বাড়িতে সারাদিন কি করেছো সেইগুলোই একটা কাগজে লিখে ফেলতে বলা হয়েছে। তাহলে এটা তোমরা তোমাদের নিজেদের মতো লিখে নেবে। 7 নম্বরে রয়েছে, পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন। তাহলে তোমার পরিবারে তোমার সাথে যে থাকেন এখানে সেটাই লিখতে বলা হয়েছে। এগুলো দেখো সাধারণ জ্ঞানের প্রশ্ন, তোমরা তোমাদের নিজের মতো করে এগুলো লিখবে। 8 নম্বরে রয়েছে, স্বাধীনভাবে তোমাকে ছুটে যেতে দেওয়া হলে তুমি কোথায় যেতে চাইবে। তাহলে এর উত্তরটা আমরা লিখব, স্বাধীনভাবে আমাকে ছুটে যেতে দেওয়া হলে আমি বাড়ির পাশের মাঠে চলে যাব। এরকম তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো। খেলার মাঠ, পাশের মাঠ, বন্ধুর বাড়িতে, এরকম তোমরা যে কোনো একটা কিছু লিখে নিতে পারো। 9 নম্বরে রয়েছে, কাঠবিড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা ছড়া আছে, শিক্ষকের থেকে শুনে নিয়ে খাতায় লিখে রাখো। তাহলে এই কাঠবিড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের যে ছড়াটি রয়েছে সেটা হলো খুকি ও কাঠবিড়ালি। তোমরা হয়তো অনেকে কবিতাটি পড়েছো। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও। এই কবিতাটা তোমরা হয়তো অনেকে পড়েছো। এই কবিতাটা এখানে বলা হয়েছে। 10 নম্বরে রয়েছে, জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে, তুমি একথা কিভাবে বুঝতে পারো। এর উত্তর আমরা লিখব, মাটিতে বীজ পুঁতলে তা থেকে অঙ্কুর বের হয়, সেই অঙ্কুর থেকে গাছ হয়, গাছে পাতা ফুল ফল হয়, সেই গাছ অন্ধকারে থাকলে এগিয়ে চলে আলোর দিকে, আবার পাতা ঝরে পড়ার পর সবুজ পাতা জন্মায়। এই সব প্রাণ থাকার ফলে হয়। এই সব কিছু দেখে আমি বুঝতে পারি গাছেরও প্রাণ আছে। 11 নম্বর প্রশ্নটা রয়েছে, তোমার পরিবেশে তুমি কোন কোন কীটপতঙ্গ, পশু পাখি নজর করেছো। এর উত্তরে আমরা লিখতে পারি, তোমরা তোমাদের আশেপাশে যা কীটপতঙ্গ পশু পাখি দেখেছো সেগুলো এখানে লিখতে বলেছে। আমার পরিবেশে কীটপতঙ্গের মধ্যে আমি মাছি, মশা, মৌমাছি, পিঁপড়ে। পশুদের মধ্যে দেখেছি গরু, ছাগল, বিড়াল, কুকুর, মহিষ এবং পাখিদের মধ্যে দেখেছি পায়রা, শালিক, চড়ুই, কাক ইত্যাদি। তারপরে 12 নম্বরে রয়েছে, তোমার প্রতিদিনের চলার পথটি কেমন, সে পথের দুপাশে তুমি রোজ কি দেখো তা বন্ধুর সঙ্গে আলোচনা করো, খাতায় দুজনের কথাবার্তার আদলে লেখো। এখানে বন্ধুর সাথে কথোপকথন করে একটা গল্প লিখনের মতো লিখতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না। গল্প লিখন এর পরবর্তীতে তোমাদের আছে অন্য ক্লাসে, এরপরে বড় ক্লাসে আছে, সেগুলো তখন তোমরা শিখে নেবে। এখান থেকে বন্ধুর সাথে কথোপকথন তোমরা লিখতে পারো নিজেদের মতো করে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। একলা কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হলো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।